চলো চলো চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ শারদের প্রীতি শুভেচ্ছা। আজ মহা অষ্টমী। চলুন অষ্টমী স্পেশাল বাড়িতে নিরামিষ কিছু আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমাদের সামনে ঝিল রয়েছে, ঝিলটা মারা হয়ে গেছে, কত পাখি উড়ে বেড়াচ্ছে দেখুন। চলুন কলা পাতাটা এবার কেটে নিই। এই বর্ষার মধ্যে দেখুন আর কত কাদা কাদা হয়ে গেছে প্রচুর। এই দেখুন, এটা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, এটা আমাদের ভাষায় বলে টক লেবু। এটা আমাদের বাড়ির টক লেবুর গাছ, দেখুন কত টক লেবু হয়েছে গাছ। আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, গাছ ভর্তি পেঁপে। শুধু এই একটা গাছেই না, প্রত্যেকটা গাছেই দেখুন পেঁপেতে ভর্তি হয়ে গেছে। আমাদের কোনোদিন বাজার থেকে পেঁপে কিনে খেতে হয়নি, গাছের পেঁপেতেই হয়ে যায়। আর এই দেখুন পাতিলেবু, পাতিলেবুগুলো একবার দেখুন পেকে গেছে, তুলে নিই কিছু। চলুন, এই একটা লেবু দেখুন পেকে গেছে, এটাকেও আমি তুলে নিই। লেবু গাছে কত কাঁটা। এই দেখুন কতগুলো লেবু আমি গাছ থেকে পেয়েছি, আরও রয়েছে, তুলে নিই সবগুলো। দেখুন বন্ধুরা, আমার মা বেটা মিলে কতগুলো লেবু পেড়েছি। কতগুলো লেবু পেড়েছে বাবা দেখা, হাই দেখুন পড়ে যাচ্ছে সমস্ত লেবুগুলো। এই দেখুন এতগুলো লেবু পেড়েছি আমরা, আরও রয়েছে। আর আপনারা জানেন আগের ভিডিওতে যে আমি লেবুটা দেখিয়েছিলাম, এটা এই গাছেরই লেবু। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে এখনও পর্যন্ত গাছ থেকে লেবু ছিঁড়েই যাচ্ছে। এর নেশা, গাছে কোনো যদি ফল থাকে তাহলে ও সেটাকে নিয়েই ছাড়বে। তোলা হয়ে গেছে মাম্মাম? তুলে না, তুলে নাও। চলুন এবার বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করবো বলেছিলাম সেটা করে নিচ্ছি। কি কি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একা তো পারবে না, এত কাঁটা রয়েছে গাছে, এই জন্য আমাকে বলছে যে এটা তুলে দিতে। তুলে দেই চলুন। এই ধরো, এটা এটা বন্ধুদেরকে দেখিয়ে দাও। এবার বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নেব। আস্তে আস্তে চলো বাবা, আস্তে আস্তে। এই বর্ষার সময় আড়াধারে কত কাদা। আপনাদের যে বলেছিলাম একটা মজাদার রেসিপি দেখাবো, আজ তো অষ্টমী, আর আমি আমার শাশুড়ি মা সকলকে দেখেছি অষ্টমীর দিন লুচি, ঘুগনি, আলুর দম, যে যেরকম পারে ওই রকমই কিছু খায়। আমিও আজ আপনাদের লুচি আর ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চলুন, আগে প্রথমে ময়দাটা মেখে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, তাই ওটাই আগে মেখে নেব। চলুন প্রথমে ময়দাটাকে ঢেলে নিই পরিমাণ মতো। ছেলেকে রেখে এসেছি ঠাকুমার কাছে, আমি এই যে রান্না করে এসেছি। না তো ছেলে যা আছে দুষ্টুমি করে, তা তো আপনারা জানেন, ছোট বাচ্চা রাখা মানে কত দুষ্টু। দুষ্টুর আর কি বলবো আপনাদের, অবশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন, আমার ছেলের ভিডিও আসবে পরপর। এই দেখুন আমি এই পরিমাণটা ময়দা নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, আর কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে, এমন ভাবে মাখাবেন যেন এরকম করে মুঠো করলে যেন মুঠো হয়ে যায়। এই দেখুন আমার ময়ানটা কি সুন্দর মাখা হয়ে গেছে, এরকম ভাবে আপনারা ময়ানটা মেখে নেবেন। আপনাদের সঙ্গে একটা হাসির কথা বলছি, আমি তো ময়ান করে নিয়েছি, কিন্তু আমার কালো জিরে দেওয়ার কথা মনে নেই। আপনাদের দাদাভাই বলে দিল, তুমি যে লুচি বানাচ্ছ তোমার লুচিতে কালো জিরে কোথায়? চলুন এবার লুচির মধ্যে কালো জিরেটা দিয়ে দিই। এই দেখুন কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম।
মধ্যে আমি এবার জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। প্রথমে আপনারা কিন্তু কম কম জল দিতে থাকবেন, একবারে বেশি জল হয়ে গেলে মাখাতে পারবেন না কিন্তু। দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিই। চলুন ঘুগনির জন্য এবার আলুগুলো কেটে নিই। এই দেখুন এরকম করে প্রত্যেকটা আলু আপনারা কেটে নেবেন। এই দেখুন টমেটোটা এবার কেটে নেব। আদাটাকেও একইভাবে কেটে নেব। এই দেখুন আমার আদা ছাড়ানো কমপ্লিট, এবার এটাকে বাটনা করে নেব। চলুন এবার উনুনটাকে আমি ভালোভাবে ধরিয়ে নিই আর এগুলো পরিষ্কার করে নিই। উনুনটা ধরে গেছে, চলুন এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিই। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম মটর আলু সেদ্ধ করার জন্য। কেটে রাখা আলু আর মটরগুলোকে দিয়ে দিলাম। হলুদ পরিমাণ মতো, লবণ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন আপনারা। এই দেখুন আমার মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। কড়াই তেপে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এর পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ি, মশলার জলটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এই দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর মটরের যে সেদ্ধর উপরে রেখেছিলাম এটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন ঘুগনিটা কি সুন্দর ফুটে এসেছে, এর মধ্যে আমি বেটে রাখা কিছু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন ঘুগনিটা সুন্দরভাবে ফুটে এসেছে। এই যে এটাকে কে কে চিনতে পারেন বলেন তো বন্ধুরা, এটা হলো কসুরি মেথি। এটা একবার আপনারা ঘুগনির মধ্যে দিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা এরকম হাতের মধ্যে ঘষে নেব, এরপর এটা এর মধ্যে দিয়ে দেব। এটা আবার নামিয়ে নিই। দেখুন ময়ানটা অনেকক্ষণ রেখেছিলাম বলে কত সুন্দর হয়ে গেছে। এরপর এগুলোকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিই। প্রত্যেক কটা লেচি এরকম ছোট ছোট করে কেটে নেব। এর মধ্যে আমি পরিমাণ তেল নিয়ে নেব, কিছুটা পরিমাণ তেল নেব, নাহলে লুচিগুলো সব নিচে লেগে যায়। এই দেখুন লেচি, এগুলো বেলে নেব ভালো করে। এরকম করে প্রত্যেকটা লিচিগুলো আমি তৈরি করে নেব। এই দেখুন আমরা প্রত্যেকটা লুচি ভালো করে বেলে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। উনুনে প্রথমে কড়াইটা চাপিয়ে দিই, কড়াইটা আমি চাপিয়ে দিলাম, এটা তেপে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এই দেখুন লুচি, এবার এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের মধ্যে দিতে না দিতে লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন লাল লাল ফুলকো ফুলকো লুচি। এই দেখুন আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো পকেটের মতো ফুলেছে লুচিগুলো।
আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।